my name is Yukta and আপনি দেখছেন এখন নিউজ টুডে। আমরা কিছু কাঠামোগত বদলের কথা যেরকম এই আন্দোলনের প্রথম থেকেই উঠে এসেছিল, সেই বদলকে মাথায় রেখে কিছু দাবি একত্র করে আমরা সিএম এর কাছে অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে চাইছি এবং সেটি আমরা একটি কালেকটিভ হিসেবে, নাগরিকদের একটি কালেকটিভ হিসেবে, যেখানে সাধারণ নাগরিক, নানান পেশার সঙ্গে যুক্ত নাগরিক এই কালেকটিভের অংশ হয়েছে, তাদের তরফ থেকে নাগরিক স্বর হিসেবে আমরা আমাদের দাবিগুলি পেশ করার কথা ভেবেছি এবং সেই কারণেই আজকে এই প্রেস কনফারেন্সের ডাক দেওয়া। আমি সবাইকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক অভিনেত্রী শ্রীমতী অপর্ণা সেন, আমাদের সঙ্গে রয়েছেন কৃষক আন্দোলনের একজন সক্রিয় কর্মী মিস্টার অভিক সাহা, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী ছন্দক চ্যাটার্জি এবং তোষা চ্যাটার্জি, যিনি যাদবপুর ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমার নাম রিমঝি, আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার এবং এই আন্দোলনের সঙ্গে এবং বিগত 10 বছর ধরে নানান সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা ছাড়াও আরও অনেক পেশার মানুষজন নাগরিক চেতনার সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা পরবর্তী আমাদের যে দাবিগুলি রয়েছে, যে কারণে আমরা একত্র হয়েছি, সেই দিকে এগিয়ে যাব। আমি অনুরোধ করব। আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য, আমাদের কথাগুলো যাতে আপনারা যথাযথভাবে পৌঁছে দিতে পারেন সব মানুষের কাছে। প্রথমেই বলি যে নাগরিক চেতনা ব্যাপারটা কি। নাগরিক চেতনা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা প্রথমেই খুব খোলসা করে বলা প্রয়োজন। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে তদবির করতে আসিনি, কোনো নির্বাচনের হয়ে প্রচার করতে আসিনি। আমরা শুধুমাত্র বিভিন্ন পেশা, বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নাগরিকদের একটা কালেকটিভ বা সংগঠন যা বলে, আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের মাথায় একটাই কথা ছিল যে এখানে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা, সকলের মধ্যে একটা মানে সাংঘাতিক অভিঘাত এর তরঙ্গ তৈরি হয়েছিল আরজি করের ঘটনাটার পর। আমরা আপনাদের সকলের মধ্যেই হয়েছিল, আমি জানি যে সবাই সেটাতে খুবই ক্ষুব্ধ এবং মানে আশঙ্কিত হয়েছিলেন। আমরা সবাই তাই হয়েছিলাম এবং সেই থেকেই কিছু ভাবনা শুরু হয় যে আমাদের দেশে, আমাদের রাজ্যে, দেশে তো বটেই, আমরা বিশেষ করে আমাদের রাজ্যের কথা বলবো, আমাদের রাজ্যে আমরা কি করতে পারি যাতে নারীদের, যে অর্থে নারী বললাম, সেই নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা করা যায়। মানে এই ব্যাপারটা কিন্তু আরজি করের ঘটনা ঘটেছে, তার আগে কিছু ঘটনা ঘটেছে, তার পরেও ঘটনা ঘটেছে, এটা আপনারা সবাই জানেন। সেটা কখন করে মানুষ? যখন মানুষের ভেতরে সেই চেতনাটা আসে যে আমরা একটা গণতন্ত্রের নাগরিক, সেই কারণে আমাদের একটা অধিকার তো আছে, কিন্তু অধিকারের সঙ্গে সাথে কর্তব্য আছে। কর্তব্যটা কি? কর্তব্য হচ্ছে সজাগ থাকা, ভিজিলেন্ট থাকা এবং সরকারকে, যে সরকারই আসুন না কেন, যে সরকারি আসুন না কেন, যে দলের সরকারি আসুন না কেন, যাদের হাতে প্রশাসন, তাদের ওপর একটা মানে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং তাদের বলা যে এরকমভাবে চলবে না। আমরা নাগরিক, আমরা সচেতন এবং সেই নাগরিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু কিছু বদল চাইছি। একটু আগে ইন্দ্রিয় যেটা বললেন যে পরিকাঠামোগত কিছু বদল চাইছি, দীর্ঘমেয়াদী কিছু সিস্টেমিক বদল চাইছি, যাতে করে নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা আমাদের রাজ্যে আসতে পারে। আর সেই জন্য আমরা যে কতগুলো বিভিন্ন দপ্তর বা বিভিন্ন
মন্ত্রকে আমরা সব যারা প্রধান তাদের একই চিঠির আমরা কপি পাঠাচ্ছি, যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে এডুকেশন, তারপরে পুলিশ ইত্যাদি। আমাদের অনেক অনেক এলাকায় আমাদের মনে হয়েছে যে আমাদের সংস্কার দরকার। এই সংস্কারগুলোর জন্য আমরা চাইছি যে এই বিভিন্ন দপ্তরে সমস্ত পাঠাতে। আর এটাও ঠিক যে আমরা চিরকাল ভাবি যে পশ্চিমবঙ্গ একটা খুব অত্যন্ত নিরাপদ রাজ্য, তাই না? সবসময় মানে পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু এই যে পারসেপশনটা বা এই যে ধারণাটা আর বাস্তবটা, তার মধ্যে কোথাও কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা আমরা বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই তফাৎটা রয়েছে। এই তফাৎটা যেন না থাকে, সত্যি সত্যিই যেন পশ্চিমবঙ্গ একটা সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে আমাদের দেশের মধ্যে। আলিপুরদুয়ার এবং আরো বহু জায়গায় একের পর এক ঘটনা তালিকাভুক্ত হয়েছে। এইভাবে চিঠিটি এগোচ্ছে। পুরো চিঠিটা এখানে পড়তে গেলে সময় লেগে যাবে। আপনাদের কাছে চিঠি কপি পৌঁছবে এবং কপিটি মেল করা হবে বিভিন্ন মন্ত্রকে, বিভিন্ন দপ্তরে, এবং মুখ্যমন্ত্রীর কাছে তো যাবে। এই কথাটি আমার খুব ভালো লেগেছিল। কাইফি আজমি, শাবানা আজমির বাবা, মানে কবি আর কি, কাইফি আজমি, উনি একটা কথা বলেছিলেন যে যখনই কোনো লড়াইতে নামবে এই প্রস্তুতি নিয়ে নামবে, মানসিক প্রস্তুতি নিয়ে নামবে যে তোমার জীবদ্দশায় হয়তো তুমি কোনো ফল দেখতে পাবে না, তার মানে যে লড়াই থেমে থাকবে তা নয়। লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। The good fight has to be fought. সেটা আমরা চালিয়ে যাব। আমি জানি না আমি ততদিন বেঁচে থাকবো কিনা, আমি জানি না এই সরকার থাকবে কিনা, অন্য কোনো সরকার আসবে কিনা। এখন আমরা, আপনি বলছেন যে বাস্তবায়িত হবে, আপনাদের মনে হয়, জানি না আমরা বাস্তবায়িত হবে কিনা, কিন্তু আমাদের পন্থাটা কি, আমাদের সামনে কি উপায় আছে? এটা নির্বাচিত সরকার, এদের হাতে প্রশাসন, মুখ্যমন্ত্রী এদের প্রধান কর্মকর্তা, তাদের কাছে বলা ছাড়া আমাদের হাতে উপায়টা কি? উপায় আমরা সেই জন্যই বলছি যে আমরা চেষ্টা করে যাব। আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। শুধু আমরা এই কজন নয়, সবাই যারা আসবেন আপনারা আসুন, মানে যত লোক আসতে পারবে এই প্রেশারটা ক্রিয়েট করতে। কারণ একটা বড় কথা হচ্ছে গণতন্ত্র শেষ হয়ে যায় না ভোট দিয়ে। গণতন্ত্র একটা ভোটের ওপর নির্ভর করে না, গণতন্ত্র নির্ভর করে নাগরিক চেতনার ওপর। মানুষ যখন ঠিক করে যে আমরা ভিজিলেন্ট থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা চাপ সৃষ্টি করবো, যে সরকার আসুক, কোনো কিচ্ছু এসে যায় না কোন সরকার, যে সরকারই আসুক, তাদের ওপর আমরা চাপ সৃষ্টি করব। কোনো সরকার পারফেক্ট নয়, আমরা তো দেখছি চারদিকে। সেটা মানে সরকারের, আমাদের উদ্দেশ্যটা কিন্তু বিরোধ নয়, আমাদের উদ্দেশ্যটা গঠনমূলক পরিবর্তন। এটা আপনাদের বুঝতে হবে। সুতরাং বাস্তবায়িত হবে এই আশা নিয়ে আমরা তো এগোবো। কারণ কোনো কাজ যদি প্রথমেই আমরা হাল ছেড়ে দিয়ে কিছুই তো হবে না বলি, তাহলে তো কোনো কাজই কোনোদিনই হবে না, তাই না? একটা অভিঘাতের তরঙ্গ একেবারে। কিন্তু আপনারা খুব ভালো করে ভেবে দেখুন যে এই যে সিস্টেমিক পরিবর্তনগুলো হয়নি বলে, পরিকাঠামোটা ঠিকঠাক নেই বলে কিন্তু আরজিকর ঘটতে পেরেছিল, তাই নয় কি? এবার আমরা যদি সেই পরিবর্তন, এবার আরজিকরের পরবর্তী ঘটনা, কে দোষী কে নির্দোষ, পুলিশের মধ্যে কতগুলো গন্ডগোল আছে বা নেতাদের মধ্যে কি কি গন্ডগোল আছে, সেই সবের ওপরে চলে গিয়ে এমন একটা জায়গায় সমাজের বদল আনতে পারি যাতে আরজিকরের মতন ঘটনা আর না ঘটে। এটা আমাদের উদ্দেশ্য। আরজিকরটা থেকে শুরু হয়েছিল, আমাদের ঘটনাটাও শুরু হয়েছিল সেখান থেকে, স্বাভাবিকভাবে। কিন্তু কেন আরজিকর ঘটেছিল সেই জায়গায় আমাদের যেতে হবে। কারণ স্কুলগুলোতে কি অবস্থা, স্কুলের মধ্যে কি সেই চেতনা আছে, সেই জেন্ডার সেন্সিটাইজেশন আছে? এইগুলো তো স্কুলে নেই। স্কুল লেভেল থেকে বাচ্চারা ছোট্টবেলা থেকে যদি এই শিক্ষাগুলো ঠিকঠাক পায়, তাহলে আরজিকরের মতো ঘটনা ঘটে না। যদি অনেক রকম মানে আমাদের পুলিশি নানান রকম
রিফর্মস থাকে, যে পুলিশটা ঠিকঠাক মতন কাজ করছে, তাহলে এইসব ঘটনা ঘটে না। সুতরাং আরজি কর ইজ এ সিমটম, আরজি কর ইজ নট দ্য কজ। এইটা আমার শুধু বলার ছিল। দাঁড়াবো, আমরা লড়াই করছি, আমরা লড়াই করব, হয়তো নাগরিক চেতনা হিসেবে নয়, কিন্তু তার যে ভেতরে যে সংগঠনগুলি আছে তারা লড়ছে, তারা লড়বে। হ্যাঁ, আপনি যে সরকারের, আপনি যে সরকার ডিজার্ভ করেন সেই সরকার আপনি পাবেন, এটা কেন কথাটা মানে কিন্তু সরকারের বিরোধিতা বা সরকারের সমর্থন কোনোটাই নয়। কথাটা হচ্ছে যে আপনাকে ভিজিল্যান্ট থাকতে হবে নাগরিক হিসেবে। এই সরকার, যে কোনো সরকার, তার অন্যায়গুলো বা তার খামতিগুলো আপনাকে ধরিয়ে দিতে হবে, বারবার প্রেশারাইজ করতে হবে, নইলে কিন্তু আপনার নাগরিক কর্তব্য শেষ হয় না। আর নাগরিক কর্তব্যগুলো না করলে নাগরিক অধিকারও আপনি চাইতে পারেন না। মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, পুলিশ ব্যবস্থার সংস্কার, নিরাপদ গণপরিবহন এবং বিদ্যালয়ে সচেতন প্রশিক্ষণ। আমরা মনে করেছি এই চারটে থামের ওপরে, এই চারটে পায়ার ওপরে যে টেবিলটা দাঁড়িয়ে আছে, সেই টেবিলটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সমস্যাটা ডিল করতে, সমস্যাটা নিয়ে ভবিষ্যতে ডিল করতে সুবিধে হবে এবং সমস্যাটা ক্রমশ কমবে। আজকে এই ব্যবস্থাগুলো নেই, নারী পুলিশদের সুরক্ষা নেই, তাহলে আর কাদের সুরক্ষা থাকবে? তো এই জন্যই এই মূল দাবি নিয়েই আজকে নাগরিক চেতনা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। আমরা বিশ্বাস করি উনি চিঠি পড়বেন, যা পদক্ষেপ নেওয়ার নেবেন এবং ভালো দিকেই এগোবে। না হলে আমরা আবার আছি, নাগরিক চেতনা আছে।